আজকে আমরা পড়ব 7 নাম্বার অধ্যায়। তাহলে 7টি কি হলো? সিল আর অধ্যায় গোয়া। তাহলে সিল গোয়া 7 নাম্বার অধ্যায়। এখানে হেডিং কি লিখছে? ইয়োগী গা। ইয়োগী অর্থ এটা, আর গা হচ্ছে কি? পার্টিকেল। আমরা ই এবং গা, ই খা কি পড়েছিলাম? সাবজেক্ট পার্টিকেল। এটা সাবজেক্টকে ইন্ডিকেট করে, মানে সাবজেক্টকে চেনার জন্য এই পার্টিকেলগুলো ব্যবহার করা হয়। তাহলে ইয়োগী গা এটা সামুসিরি ইও, এটা কি? অফিস। তাহলে দেখেন লাস্টে কি আছে? ই এ ও, এটা কি? এটা গ্রামার। এটা আমরা গ্রামার অংশে আলোচনা করব। তাহলে দেখেন কি বলবো? সিলগোয়া 7 নাম্বার অধ্যায়, ইয়োগিগা সামুসিরিও, এটা কি? অফিস। তাহলে আমরা বরাবরের মতোই কোথায় যাব? শব্দকোষ যাব। অহুই ইল শব্দকোষ 1। সাংস, সাংস মানে কি? স্থান বা জায়গা। তাহলে দেখুন এখানে লিখেছে ইয়োগী এই জায়গা, ইয়োগী এই জায়গা। এই জায়গা না বলে এখানেও বলতে পারেন। তাহলে সংক্ষেপে বলবেন কি? এখানে। ইয়োগী এখানে। ছগি সেখানে, ছগি সেখানে। খগি ওখানে, খগি ওখানে। অদি কোথায়, অদি কোথায়। হরিষা কোম্পানি, হরিষা কোম্পানি। সামশীল অফিস কক্ষ। হজাংশীল টয়লেট, হজাংশীল টয়লেট। শিকদাং খাবার হোটেল, শিকদাং খাবার হোটেল। ছিপ বাড়ি, ছিপ বাড়ি। খিসুকসা ছাত্রাবাস, খিসুকসা ছাত্রাবাস। শ্বেতাক্ষ লন্ডি, শ্বেতাক্ষ লন্ডি। মিয়ংশীল সেলুন, মিয়ংশীল সেলুন। সিজাং বাজার, সিজাং বাজার। মাথু মার্ট, ফিওনেজম 24 ঘন্টার খোলা দোকান। শিউফমার্কেট সুপার মার্কেট, শিউফামার্কেট সুপার মার্কেট। তাহলে দেখেন খুরিমুল বগো আলমাজুন থানরুল ইয়ন গিয়ল হাসে, ছবি দেখে সঠিক শব্দটি বা সঠিক কথাটি কি করুন? সংযুক্ত করুন। তাহলে এটা কি হবে? জীব, জীব বা আমি ছিপ বলি। যে শব্দের প্রথম থাকে 6-এর মতো যায় ছিপ। ছিপ মানে কি? বাড়ি। এটি কি হবে? হইসা অর্থ কোম্পানি। এটা কি? সামশীল অর্থ অফিস। এটা কি? হওয়াজাংশীল অর্থ টয়লেট। তাহলে আমরা কি শিখলাম? শব্দকোষ শিখলাম। এখন আমরা শিখব গ্রামার। তাহলে মনভাব ইল ব্যাকরণ 1। দেখেন ই গা, আমরা কিন্তু বেসিকে ই এবং গা শিখে এসেছি, তারপর আবার একটু আলোচনা করব। তাহলে ই এবং গা। তাহলে ই গা হলো পোস্ট পজিশনাল পার্টিকেল, যা বিশেষ্য পদ বা নাউনের পিছনে যুক্ত হয়ে বোঝায়। এই বিশেষ্য পদটি হলো বাক্যের কর্তা মানে সাবজেক্ট। এটি কি? সাবজেক্টের সাথে বলবে ই এবং খা। এর আগেও কিন্তু বিস্তারিত বলেছিলাম ই এবং খা এটা সাবজেক্ট পার্টিকেল। তবে সাবজেক্টের শেষে যদি বাচ্চিম থাকে তাহলে কি হবে? ই, এবং যদি বাচ্চিম না থাকে তাহলে হবে কি? গা। এটা দ্বারা সাবজেক্ট মানে অর্থের কোনো কি করে না, কোনো পরিবর্তন করে না। যেমন সামশীল অর্থ কি? অফিস। যখন আমি ই লাগাবো কি হবে? অফিসই হবে। বাট এটার কোনো কি চেঞ্জ নাই। এটাকে দ্বারা আমরা বুঝবো এটা সাবজেক্ট, মানে সাবজেক্টকে চেনার জন্য বা বাক্যকে অলঙ্কিত বা স্মৃতিমধুর করার জন্য এই ই এবং গা ব্যবহার করা হয়। তাহলে এটা সহজ গ্রামার, এটা নিয়ে আমাদের কোনো টেনশনের কোনো কারণ নাই, কারণ এটার কোনো অর্থ নাই। তাহলে না, ইয়োগী গা এটা, ইয়োগী মানে কি? এটা বা, ঠিক আছে। তারপরে কি আছে? গা, গা পার্টিকেল সাবজেক্ট। ইয়োগী গা এটা। সামুসির ইমনিদা, সামুসির অর্থ অফিস, ইমনিদা হয় এটা কি? অফিস। তারপর সিজাং ই বাজার। দেখেন এখানে কি আছে? ইয়ং আছে, সরি মানে বাচ্চিম আছে বিদায় এখানে কি হয়েছে? ইয়ং। আর এখানে বাচ্চিম নাই, শব্দের শেষে কি নেই? বাচ্চিম নেই। তাহলে এখানে কি হয়েছে? গা। তাহলে সিজাংই অধি ইমনিকা, যে বাজারটি কোথায়। দেখেন যে ইরুমুন, যে অর্থ আমার, ইরুমুন অর্থ আমার নাম। খিমসিম নিদা আমার নাম কি? খিমসু। তাহলে দেখেন ইরুম নাম, নামের এখানে কি আছে? বাচ্চিম আছে। এখানে কি? উন এবং নুন, ওটা আর একটা পার্টিকেল। উন রোল, উল্লুন, উন্নুন, উন্নুন এটাও সাবজেক্ট পার্টিকেল। তাহলে অত্তন সারামি, অত্তন মানে কোন, সারামি অর্থ মানুষ, খিরুল রাস্তা, মুরত সুন্নিদা মানে জানে না, বা রাস্তা জানে না, রাস্তা সম্বন্ধে কি জিজ্ঞাসা করেছে। তাহলে দেখুন ফগি সরম ই খারুল সাইয়ং হ্যাসো মঞ্জাঙুল ওয়ানসং হাসেও, যে উদাহরণের মতো করে ই এবং খা ব্যবহার করে বাক্য কি করুন? রচনা করুন বা সম্পন্ন করুন। দেখুন ফগি উদাহরণ। তাহলে লিখছে হজাংশি, হজাংশির মানে কি? টয়লেট। তাহলে এখানে কি আছে? বাথচিম আছে। তাহলে বাথচিম যদি থাকে তাহলে আমরা এখানে কি লাগাবো? ই লাগাবো। তাহলে হজাংশিরি টয়লেট অদিম নিকা, টয়লেটটি কোথায়। তাহলে দেখেন এখানে লেগেছে কি? শিকদাং, শিকদাং মানে কি? রেস্টুরেন্ট বা হোটেল।
তাহলে এখানে কি আছে, বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম যদি থাকে তাহলে কি হবে, ই হবে। শিকদান ই ওয়াদিব নিক্কা, বাজারটি কোথায়। 2 নম্বর, শ্বেতাক্ষ, শ্বেতাক্ষ মানে কি লন্ডি, তাহলে এখানে কি নেই, বাচ্চিম নেই, তাহলে কি হবে, গা। শ্বেতাক্ষ গা ওয়াদিব নিক্কা, যে লন্ডিটি কোথায়। 3 নম্বর দেখেন ইয়োগী, এখানে কি নেই, বাচ্চিম নেই, তাহলে কি হবে, ইয়োগী গা সিজাং ইমনিদা, দেখেন 3 নম্বরে কি হবে, গা। 4 নম্বর ফিওনে জোম, দেখেন 24 ঘন্টার খোলা দোকান, এই ফিওনে জোমের সাথে কি আছে, বাচ্চিম আছে, শেষে বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম যদি থাকে কি দিব, ই, তাহলে ফিওনে জমি ছগি ইমনিদা, 24 ঘন্টার খোলা দোকানটি ওখানে। এখন দেখেন ছবি দেখে ই এবং গা ব্যবহার করে বাক্য রচনা করুন। তাহলে 1 নম্বর দেখেন সিজাং, সিজাং মানে কি, বাজার। তাহলে আমরা যখন সিজাং লিখবো, দেখেন এখানে কি লিখেছি, সিজাং, সিজাং অর্থ কি, বাজার, তাহলে এখানে কি আছে, বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম যদি থাকে তাহলে আমরা কি দিব, ই দিব, যে সিজাং ই ওয়াদিম নিকা, বাজারটি কোথায়। তারপর দেখেন শিফা মার্কেট, শিফা মার্কেট মানে কি, সুপার মার্কেট, তাহলে দেখেন শিফা মার্কেটে সেটি কি আছে, বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম যদি থাকে আমরা কি দিব, ই দিব, তাহলে শিফা মাখেসি, শিফা মাখেসি ওয়াদিম নিকা, যে সুপার মার্কেটটি কোথায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কি শেষ হলো, শব্দকোষ শেষ হলো, তারপর আমরা কি করলাম, গ্রামার শেষ করলাম। এখন আমরা কোথায় যাব, অহুই ইল শব্দ, সরি অহুই ইল না, আমরা এখন করবো থেওয়া ইল, কথোপকথন 1। তাহলে আমরা সিলগোয়া, এটা করবো 7 নম্বর অধ্যায়ে থেওয়া, থেওয়া ইল কথোপকথন 1। এটা পড়ার আগে আমরা আগে পিন আছে, 2টা পিন আছে, পিনগুলো আমরা পড়ে নেব, 1 নম্বর পিন এবং কি 2 নম্বর পিন। তাহলে বলছে ইয়োগী, ইয়োগী মানে কি, এই জায়গা বা এটি, তাহলে এখানে লিখছি ইয়োগী গা, এটা সামুসির ইমনিদা, সামুসির মানে কি অফিস, এটা কি অফিস কক্ষ, বা এটা অফিস কক্ষ। তারপর ইয়োগী গা সিম ইমনিদা, এটা কি বাড়ি, শিব মানে কি বাড়ি, ইমনিদা দ্বারা হয়, তার মানে কি এটি বাড়ি। অদি অর্থ কোথায় বা কোন জায়গায়, তাহলে যে সামুসিরি অফিস, অদি ইমনিক্কা, যে অফিসটি কোথায়, ও সামুসির মানে কি অফিস, অদি মানে কি কোথায়, ইমনিক্কা দ্বারা কি করেছে, প্রশ্ন করছে, সামুসিরি অদি ইমনিক্কা, যে বাজারটি কোথায়। তাহলে তারপর লিখছে ছগিগা মানে ওই জায়গাটা বা ওইখানে, ওই জায়গাটা অদিম নিকা, ওই জায়গাটা কোথায় বা ওই জায়গাটা কোন জায়গায়। তাহলে আমরা দেখুন আগে কি করব, লিসেনিং শুনবো। এখানে কত, ট্র্যাক 25, ট্র্যাক 25 দেখেন আগে লিসেনিং কি বলে। 7과 여기가 사무실이에요. 대화 1. 여기가 사무실입니까? 네, 사무실입니다. 화장실이 어디입니까? 저기입니다. আবার শুনেন। 7과 여기가 사무실이에요. 대화 1. 여기가 사무실입니까? 네, 사무실입니다. 화장실이 어디입니까? 저기입니다. তাহলে দেখুন আমরা এখন পড়বো, তাহলে কি কি কথা বলতে, থুয়ান এবং মিনসু। থুয়ান বলতে ইয়োগিগা, এটা সামুসিরি নিক্কা, এটা কি অফিস, বলতে এটা কি অফিস কক্ষ, বলতে নে, হ্যাঁ সামুসিরি ইমনিদা, এটা কি অফিস। হজাংশিরি, হজাংশি মানে কি টয়লেট, তাহলে হজাংশিরি টয়লেট, অদিব নিক্কা, টয়লেটটি কোথায়, তাহলে ছগি ইমনিদা, ছগি ইমনিদা, যে ওইদিকে। তাহলে ইয়োগিগা সামুসিরি ইমনিক্কা, এটা কি অফিস, নে হ্যাঁ সামুসিরি ইমনিদা, হ্যাঁ এটা অফিস। হজাংশিরি ওয়াদি ইবনিক্কা, যে টয়লেটটি কোথায়, ছগি ইমনিদা, ওই দিকে। তাহলে এখন দেখেন এখানে প্রশ্ন করছে 1 এবং 2 নাম্বার, যে মিনসু শিনুন, মিনসু সাহেব মহাসুল হাগু ইচ্ছয় মানে কি করছে, এ গইদা, এটা একটা গ্রামার, এটা আমরা পরের স্টেপে বুঝবো, যখন এই অধ্যায়ের গ্রামার আসবে তখন এই গ্রামারটা আমরা পড়বো। আপাতত আমরা জেনে নিই এটা হচ্ছে কি গ্রামার। এই গ্রামার দ্বারা মানে চলমান বোঝাবে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি করিতেছি, যাইতেছি, দেখতেছি, তার মানে কি হবে, মিন্টু সাহেব মহসুল কি করতেছে, হাদা মানে কি করা, তাহলে হাগো ইসয় কি করিতেছে, তাহলে সে কি করছে, তাহলে হৈসারুল সগে হাগো ইসয়, তার মানে কোম্পানির পরিচয় দিচ্ছে, ঠিক আছে, কোম্পানির পরিচয় দিচ্ছে। 2 নম্বর দেখেন দু সারামন, দুজন মানুষ ছিগুম এখন
অদি ইসয়, যে দুজন মানুষ এখন কোথায় আছে, তাহলে কি হবে সামুসিরে ইসয়, সামুসিরে ইসয় কোথায় আছে, দুইজন মানুষ এখন অফিসে আছে। এখন আমরা কোথায় যাব বলেন, আমরা যাব আবার থেহওয়া ই, কথোপকথন 2। কথোপকথন 2 পড়ার আগে আমরা কি বলবো, শব্দকোষ 2 পড়বো এবং গ্রামার 2 পড়বো। তাহলে দেখুন অহই ই শব্দকোষ 2, মূলগণ, মূলগণ মানে কি দ্রব্য বস্তু, বস্ত্র বা মালামাল। তাহলে দেখেন অহই ই শব্দকোষ 2 মূলগণ মানে দ্রব্যাদি। দেখেন ইয়নসে, ইয়নসে চাবি, খাজক স্বাধীন পরিবারের ছবি, খাবাং ব্যাগ, চিগাব মানি ব্যাগ, ইয়োগুয়ন পাসপোর্ট, উশান ছাতা, খউল আয়না, হজাংফুম প্রসাধনী বা কসমেটিক, ফিট চিরুনি, হেয়াদুরায় হেয়ার ড্রায়ার, ফেগে বালিশ, ফেগে বালিশ, ইবুল কম্বল। তাহলে এটা কি হবে বলেন, এটা হবে কি ইবুল, ইবুল অর্থ কি কম্বল। এটা কি হবে ইয়োগুয়ন, ইয়োগুয়ন মানে কি পাসপোর্ট। এটা দেখেন এটা কি ছাতা, তাহলে কি হবে উশান, উশান অর্থ কি ছাতা। তারপর এটা কি ব্যাগ, খা বাং, খাবাং অর্থ কি ব্যাগ, ব্যাগ। তাহলে আমরা এভাবে পড়বো। এখন এটা যেহেতু শেষ, এখন আমরা কি পড়বো, ব্যাকরণ পড়বো। তাহলে মুনবাব, মুনবাব অর্থ কি ব্যাকরণ, তাহলে মুনবাব ই, ব্যাকরণ 2। দেখেন ইয়ে ও, ইয়ে ও, ইয়ে ও বা ইয়ে ও। দেখেন আমরা 6 নম্বর অধ্যায়ে একটা গ্রামার পড়েছিলাম ইমনিরা এবং ইমনিক্কা, যে যখন কাউকে আমরা প্রশ্ন করব ইমনিক্কা দিয়ে প্রশ্ন করব আর ইমনিদা দ্বারা কি করব উত্তর দেব। এটার অনুরূপ সেম এটাই, যে এটা দ্বারাও কি হবে ইয়েও বা ইয়েও, এটা দ্বারা আমরা কি করব প্রশ্ন করব, মানে এটা দ্বারাও প্রশ্ন করব। যেমন দেখেন এখানে একটা, এটার সাথে ওটার একটা পার্থক্য আছে। ইমনিকা দ্বারা প্রশ্ন করেছিলাম আর ইমনিদা দ্বারা কি করেছিলাম উত্তর দিয়েছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে ইয়েও, যেটা দ্বারা প্রশ্ন করব এটা দ্বারা কি হবে উত্তর হবে, যেটা দ্বারা প্রশ্ন সেটা দ্বারা কি উত্তর। তবে দেখেন ইমনিকা দ্বারা প্রশ্ন এবং ইমনিদা দ্বারা যেটা উত্তর দেব এটা হবে কি ফর্মাল পরিবেশ, মানে ভদ্রচিত, যেটাকে আমরা বলি ফর্মাল, যে আপনার সে বয়সে বড় মালিক বদ জাতীয় যারা আছে তাদেরকে আপনি ইমনিকা দ্বারা প্রশ্ন করবেন। আর ইও দ্বারা কাকে প্রশ্ন করবেন, এটা হচ্ছে ইনফর্মাল, মানে আপনার সমবয়স্ক, আপনার সহকর্মী বা আপনার থেকে বয়সে যারা ছোট তাদের সাথে কি করবেন এটা দ্বারা প্রশ্ন করবেন। তবে এটা ইনফর্মাল, মানে যাদের সাথে সোজা কথা বলতে গেলে, যাদের সাথে তুই তামারি হিসেবে আমরা কথা বলতে পারি, সেখানে আমরা ইও বা ইয়েও ব্যবহার করব। তাহলে দেখুন ওই গ্রামার ইমনিকে ইমনিদার আর ইয়েও বা ইয়েও এটার সাথে কি কোনো পার্থক্য নেই, পার্থক্য একটাই, ওইটা কি ছিল ফর্মাল আর এটা কি ইনফর্মাল। ওইটা কি ছিল ইমনিকা দ্বারা প্রশ্ন আর ইমনিদা দ্বারা উত্তর, আর এটা হবে কি যেটা দ্বারা প্রশ্ন করব সেটা দ্বারা কি করব উত্তর দেব। তাহলে দেখুন এখানে, তাহলে ইয়েও কোথায় হবে আর ইয়েও কোথায় হবে এটা আমাদের কি হবে জানতে হবে। তাহলে দেখুন এখানে আমি একটু স্ক্রিনটা বড় করতেছি। দেখেন এখানে কি লিখেছে খাবাং, খাবাং মানে কি ব্যাগ। তাহলে এই যে ব্যাগ, ব্যাগের শেষে কি আছে বাচ্চিম আছে। তাহলে বাচ্চিম যদি থাকে মানে আমাদের যে বর্ণ আছে সেই বর্ণর শেষে যদি বাচ্চিম থাকে তাহলে সেখানে আমরা কি দেব ই এ ও দিব। আর যখন বাচ্চিম না থাকবে, যেমন দেখেন এখানে ফেগে, ফেগে মানে কি বালিশ, তাহলে আমার এখানে শব্দ কি এতটুকু, তাহলে এখানে কি কোনো বাচ্চিম আছে, বাচ্চিম নেই। তাহলে বাচ্চিম যদি না থাকে তাহলে আমরা সেখানে কি দিব ই এ ও দিব। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন দেখেন এখানে উদাহরণ দিচ্ছি ইয়োগিগা, এটা ওয়াদি ইয়েও, মানে প্রশ্ন করেছি ইয়োগি এটা ওয়াদি মানে কি কোথায়, মানে এটা কোন জায়গা, ইয়োগিগা ওয়াদি ইয়ো এটা কোন জায়গা। তাহলে দেখেন কি বলছিলাম ইয়ো দ্বারা কি করবে প্রশ্ন করবে আর উত্তর কি হবে এটা দ্বারা হবে যে খিসুকসা ইয়েও, খিসুকসা অর্থ কি ছাত্রাবাস, তাহলে খিসুকসা ইয়েও এটা কি ছাত্রাবাস। তারপর দেখেন অনুনারা, অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, তাহলে অনুনারা সারাম ইয়েও কোন দেশের মানুষ, তাহলে আপনি কোন দেশের মানুষ প্রশ্ন করেছে ইয়ে দ্বারা, উত্তর দিয়েছে কি দিয়ে ইয়ে দ্বারাই, এটা দ্বারা প্রশ্ন করেছে এটা দ্বারাই উত্তর দিয়েছে যে বাংলাদেশি সারাম ইয়েও, আর মানে আমি কোথাকার মানুষ বাংলাদেশের মানুষ। এখন দেখেন আমরা কথোপকথনটা আসলে বুঝতে পেরেছি কিনা, যে ইয়েও বা ইয়েও এর ব্যবহার বুঝতে পেরেছেন, তাহলে উদাহরণের মতো করে কথোপকথন সম্পন্ন করুন। তাহলে 2 নাম্বার দেখেন ফগিসরম উদাহরণের মতো
ইএও বা ইএরুল সাইয়ং হ্যাসো ব্যবহার করে ফেহারুল কথোপকথন অনসং হাজো কি করুন সম্পন্ন করুন। তাহলে দেখেন ফগি ফগি উদাহরণ। তাই এখানে লিখছে ইগে মোয়েও ইগে অর্থ কি এটা, মো অর্থ কি মানে প্রশ্ন করেছে, এটা তারা কি করেছে প্রশ্ন করেছে যে ইগে মোয়েও এটা কি। তাহলে বলছে হোয়াজাং ফুম ইএও। তাহলে এখানে ইএও কেন হলো, এই যে বাচ্চিম আছে বিদায় কি হয়েছে ইএও। আর এখানে ইএও কেন হলো, এখানে বাচ্চিম নাই, এখানে কি নাই বাচ্চিম নাই, তাই কি হয়েছে ইএও। তাহলে দেখেন আমরা আদৌ কি গ্রামারটা বুঝতে পারছি কিনা এখন আমরা প্র্যাকটিস করব। তাহলে এক নম্বর দেখেন ইয়োগন, ইয়োগন অর্থ কি পাসপোর্ট। তাহলে লিখছি ইগে ময়েও এটা কি, তাহলে কি ইয়োগন। দেখেন ইয়োগন এই যে বাচ্চিমে কি আছে বাচ্চিম আছে নিয়ন, তাহলে বাচ্চিম যদি থাকে তাহলে আমরা কি লিখবো ইএও। তাহলে ইগে ময়েও তাহলে এটা কি হবে ইয়োগন ইও এটা কি পাসপোর্ট। তারপর দেখেন এটা ছিগাম, ছিগাম মানে কি মানি ব্যাগ। তাহলে ইগে ময়েও এটা কি মানি ব্যাগ। তাহলে দেখেন ছিগামের নিচে কি আছে বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম যদি থাকে তাহলে কি দেবো ইও দিলে ছিগাপ ইও এটা কি মানি ব্যাগ। 3 নাম্বার দেখেন ছগে ওইটা মইও ওইটা কি বা এটা কি, তাহলে ইয়লসে, ইয়লসে মানে কি চাবি। তাহলে দেখেন ইয়লসে চাবি, এখানে কি বাচ্চিম আছে বাচ্চিম নাই, তাহলে বাচ্চিম যদি না থাকে তাহলে আমরা এখানে কি দিব ইও। তাহলে ছগে মইও এটা কি, তাহলে ইয়লসেও এটা কি চাবি। তারপর দেখেন 4 নাম্বার ছগে মইও ওইটা কি, তাহলে ফেগে, ফেগে মানে কি বালিশ। তাহলে দেখেন এখানে কি নেই বাচ্চিম নেই, তাহলে ইয়েও হবে। তাহলে ছগে বহেও এটা কি, তাহলে ফেগে ইও এটা কি বালিশ। আশা করি গ্রামার এটা বুঝতে পেরেছেন। এখন আমরা কোথায় যাব, কথোপকথন 2 ফেহোয়া ই কথোপকথন 2। তো কথোপকথন পড়ার আগে আমরা এই পিনগুলো একটু দেখে নিই। তাহলে এখানে লিখতে খুরুন্দে, খুরুন্দে মানে কি কিন্তু, মানে এটার অর্থই হবে কিন্তু। মানে প্রথম বাক্য একটা কথা প্রসঙ্গ, মানে প্রথম বাক্য একটা প্রসঙ্গে কথা বলে, দ্বিতীয় বাক্য প্রসঙ্গ পরিবর্তন করার জন্য দ্বিতীয় বাক্যের সামনে যুক্ত করা হয়। আমরা এটা দ্বারা বুঝবো কি খুরুন্দে, খুরুন্দ মানে কিন্তু। বলছে সামুসিরি, সামুসিরি অর্থ অফিস, অদিও প্রশ্ন করছে সামুসিরি অদিও যে অফিসটি কোথায়, তাহলে ছগিও যে ওইখানে, খুরুন্দে কিন্তু সামুসিরে অফিসে, ওয়ে কেন খায়ও কেন অফিসে যায়, তাহলে বলছে কিন্তু অফিসে কেন যায়। তারপর দেখেন মো অর্থ কি, তাহলে মতকে ছোট করে মো লিখে ব্যবহার করে, মত মানে কি আবার মোহ মানেও কি হবে, মত হচ্ছে কি মানে মদ, মদকে মানে সংক্ষেপে করে লিখছে আর কি মো। তাহলে ইরুমি, ইরুম অর্থ কি নাম, তাহলে ইরুমি মোয়েও যে নাম কি, তাহলে বলছে ইগে এটা মোয়েও এটা কি, তাহলে ইরুমি মোয়েও ইগে মোয়েও এটা কি। এখন দেখেন ট্রাক 26 এখানে বলছে রিয়ান এবং থুয়ান মানে ডরমিটরি রুম মানে কি ছাত্রাবাস যেখানে তারা থাকবে সে জিনিসপত্র আছে তা দেখে সেগুলো নিয়ে কথা বলছে। তাহলে প্রথমে কথোপকথনটি আমরা কি করব দুবার শুনবো। তাহলে এটা এটা কত নাম্বার ট্রাক, 26 নাম্বার ট্রাক। তাহলে আমরা ট্র্যাকটা বাইর করবো 26 নাম্বার। আমরা এখান থেকে আগে শুনবো যে দেখুন কি বলে, তারপর আমরা পড়বো। 대화 2. 여기가 기숙사예요. 이건 기숙사 열쇠예요. 감사합니다. 그런데 저게 뭐예요? 가족 사진이에요. দেখেন আবার শুনবো। 대화 2. 여기가 기숙사예요. 이건 기숙사 열쇠예요. 감사합니다. 그런데 저게 뭐예요? 가족 사진이에요. তাহলে আমরা এখন পড়বো। রিহান কে কি কথা বলবে, রিহান এবং কে থুহান। তাহলে বলছে ইয়োগিগা, ইয়োগিগা এটা খিসুকসায়েও, খিসুকসা ছাত্রাবাস। তাহলে দেখেন প্রশ্ন করেছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হইতো যেহেতু নাই আমি দিয়ে দিলাম। তাহলে খিসুকসা মানে কি ছাত্রাবাস, তাহলে এখানে কি নেই বাচ্চিম নাই, তাহলে বাচ্চিম যদি না থাকে তাহলে কি লিখছে ইয়েও। তাহলে ইয়োগিগা খিসুকসায়েও এটা কি ছাত্রাবাস, ইগন এটা খিসুকসা ছাত্রাবাসের ইয়লসেও, ইয়লসে মানে কি চাবি, এটা ছাত্রাবাসের চাবি। খামসা হামিদা ধন্যবাদ, খুরন্দে কিন্তু ছগি ওইটা মো এও কিন্তু ওইটা কি, খাজক স্বাধীন ইয়েও, খাজক অর্থ পরিবার, স্বাধীন মানে কি ছবি, তাহলে খাজক স্বাধীন একত্রে যখন করব কি হবে পারিবারিক ছবি, তাহলে খাজক স্বাধীন ই এ ও এটা কি পারিবারিক ছবি। তাহলে আবার একটু পড়ি দেখেন যে ইয়োগিগা খিসুকসাইও এটা ছাত্রাবাস, ইগন খিসুকসা ইয়েলসেও এটা ছাত্রাবাসের চাবি। খামসা হামনিদা ধন্যবাদ,
그런데 কিন্তু 저게 뭐예요? ওইটা কি খাদক স্বাধীন ইয়ে, এটা কি পারিবারিক ছবি। তাহলে এখন দেখেন আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার গল্প পড়বো। রিহান শিওয়া, রিহান সাহেব এবং থুয়ান সিনন, থুয়ান সাহেব ওয়াদি ইসয়, যে রিহান এবং থুয়ান সাহেব কোথায় আছে? তাহলে খিসুক সাহে ইসয় কোথায় আছে? ছাত্রাবাসে আছে। এবং খিসুক সাহে মৌগা কি কি ইসয়, কি কি আছে ছাত্রাবাসে, যেখানে আপনি থাকবেন এখানে কি কি আছে? তাহলে ইয়লসে চাবি ওয়া এবং খাদক স্বাধীন ইসয়, চাবি এবং পারিবারিক ছবি আছে। তাহলে আমাদের কি হওয়া 2, মানে 2 নাম্বার কথোপকথন শেষ। তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা এটা শেষ করে এখন এখানে একটা হলদং আছে, হলদং অ্যাক্টিভিটিস, এটা আমরা কি করব? নিজে নিজেই প্র্যাকটিস করব। করার পরে আমরা এখন পড়ব মন হওয়া সংস্কৃতি, সংস্কৃতি পড়ব। দেখেন হানগুক, এখানে হানগুগে কোরিয়ার সোয়াশিক মন হওয়া মানে মেঝেতে বসে খাওয়ার, সোয়াশিক মন হওয়া মানে মেঝেতে বসে খাওয়ার সংস্কৃতি, মানে কোরিয়ানরা মেঝেতে বসে খেতে কি করে? পছন্দ করে। সেই সংস্কৃতিটা আমরা কি করব? জানবো। তাহলে এখানে লিখছে হানগুগুন কোরিয়ানরা ফাদাগে মেঝেতে আঞ্জসব বসে শ্যাংহল হানুন, শ্যাংহল হাদা মানে কি জীবন যাপন করার, ঠিক আছে, জীবন যাপন করে, মেঝেতে বসে জীবন যাপন করে। এবং জোয়াশিক মন হওয়া, ছোয়াশিক মন হওয়া মেঝেতে বসে খাওয়ার ফাদাল হ্যাসুমিদা বিকশিত হয়েছে, মানে মেঝেতে বসবাস করা বা মেঝেতে বসে খাওয়ার সংস্কৃতি কি হয়েছে? গড়ে উঠেছে। মন হওয়া মানে কি সংস্কৃতি, আর ফাদাল মানে কি বিকশিত হওয়া বা গড়ে উঠেছে। খুরিসতায় হানগুক সারাম দুরুন কোরিয়ান মানুষেরা থ্যাবোবন অধিকাংশ ছেবেছ বাড়িতে সিনবারুল জুতা ফদগু জুতা খুলে শ্যাংহল হামনিদা বসবাস করে, ঠিক আছে, প্রবেশ করে বা বসবাস করে। খুরিগো এবং সিনবারুল ফদগো এবং জুতা খুলে থুরুখাসো, থুরুখাসো মানে কি ভেতরে প্রবেশ করে। শিক্ষারুল হানুন, শিক্ষারুল হানুন মানে কি খাবার খাওয়ার। শিকদাং রেস্টুরেন্টও ইসুমিদা আছে, তার মানে বলতেছে এবং জুতা খুলে রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে খাবার খায়, এমন রেস্টুরেন্ট আছে যেখানে কি জুতা খুলে যেতে হয়। এটা শেষ। এখন আমরা পড়বো যে দেখেন শ্যাং হোয়াল ফিল সুফুম মানে কি দৈনন্দিন প্রয়োজনীয়, সেমেন দগু মানে কি প্রসাধনী, দৈনন্দিন শ্যাং হোয়াল ফিল সুফুম সে মিয়ন দগু দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি সম্বন্ধে আমরা জানবো। তাহলে দেখুন এটা আমরা মুখস্থ করবো। রিন্স কন্ডিশনার, সিসোল টুথব্রাশ, সিচ্ছল টুথব্রাশ, মিয়ন্দগি রেজার, শ্যাম্পু, চিয়াক টুথপেস্ট, হিউজি টিস্যু, ফেনো সাবান, সুগন তোয়ালে, খপ কাপ। এটা শেষ। এখন আমরা পড়বো ইপিএস টপিক থুতকি, ইপিএস টপিক লিসেনিং। তাহলে দেখেন লিসেনিং আমরা এখন শুনবো। তাহলে ট্রাক কত 27 নাম্বার ট্রাক আমরা কি করব? বাজাবো। তাহলে দেখুন এখানে কি বলে 7과 7 নাম্বার অধ্যায় EPS 토픽 듣기. ইপিএস টপিক থুতকি, ইপিএস টপিক লিসেনিং। 1에서 3번. 1 থেকে 3 들은 것을 고르십시오. শোনার বিষয়টি কি করুন? বাছাই করুন। তাহলে এখানে কি দেওয়া আছে? 4টে অপশন দেওয়া আছে, 4টে ভিন্ন ভিন্ন নামের। এখান থেকে তারা যেটা বলবে এটা কি করতে হবে? আমাদের বাছাই করতে হবে। তাহলে দেখুন 1 নম্বরে কি বলে? 1번, 여기, বলছে ইলবন। 1 নম্বরে কি বলছে? ইয়োগি। কি বলছে? ইয়োগি। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? 1 নম্বর। দেন ইবন 2 নম্বরে কি বলে? 2번, 2 নম্বর 시장, সিজাং। কি বলছে? সিজাং। সিজাং অর্থ কি? বাজার। 3번, 베개, সামবন 3 নম্বর কি বলছে? ফেগে। ফেগে মানে কি? বালিশ। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? 4 নম্বর। 4에서 5번. 4 থেকে 5 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. নিচের ছবি দেখে সঠিক উত্তরটি কি করুন? বাছাই করুন। তাহলে দেখুন 4 নম্বর এটি কি আছে? টয়লেটের ছবি। কিসের ছবি? টয়লেট। তাহলে কোরিয়ান টয়লেটকে কি বলে? কোরিয়ানের টয়লেটকে কি বলা হয়? হ্বাজাংশিল টয়লেট। তাহলে বরাবরের মতো এখানে কি নেই? 4টা অপশন দেওয়া আছে, 1 2 3, কিন্তু অপশনের যে এটার যে মিনিংটা, এই মিনিংটা কোথাও দেওয়া নাই। তার মানে এই হ্বাজাংশিল টয়লেটের কথা কত নাম্বারে গিয়ে বলবে সে নাম্বারটা আমাদের কি করতে হবে?
সিলেক্ট করতে হবে। তাহলে দেখুন আমরা প্লে করি, কয় নাম্বারে বলে সেটা আমাদের বাছাই করতে হবে। 4번 1, 사무실 শ্রাবণ 1 নম্বরে, শ্রাবণের 4 নাম্বার, 4-এর 1-এ বলছে কি সামুশিল অফিস। 2, 세탁소 2 নাম্বার শ্বেতাক্ষ লন্ড্রি। 3, 화장실 সাম হজাংশি টয়লেট। 4, 기숙사 সা মানে কি 4 নাম্বার, 4 নাম্বারে বলছে কি খিসুকসা ছাত্রাবাস। তাহলে আমাদের কোনটা হবে? 3 নাম্বার হবে। 3 নাম্বারে কি বলেছে? হজাংশি। হজাংশি মানে কি টয়লেট। এখন দেখেন 5 নাম্বার। 5번 1, 지갑, ওবন 5 নাম্বার, ওর বলছে ইল 1 নাম্বার, চিগাব চিগাব মানে কি মানি ব্যাগ। 2, 여권, 2 নাম্বারে বলছে ইয়গন, ইয়গন মানে কি পাসপোর্ট। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি আমরা। আমাদের অ্যান্সার হবে 2 নাম্বার ইয়গন, ইয়গন মানে কি পাসপোর্ট। 3 নাম্বার দেখেন কি বলে। 3, 이불, 3 নাম্বার কম্বল। 4, 거울, আয়না। তাহলে কি হবে? 2 নাম্বার। 2 নাম্বারে কি বলছে? ইয়গন, ইয়গন অর্থ কি পাসপোর্ট। এখন আমরা দেখবো হোয়াকজাং ইয়নসু বর্ধিত অনুশীলন। তাহলে এখানে এটা আমরা কি করব? সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা লিসেনিংটা নিয়ে আসবো, বর্ধিত অনুশীলনের লিসেনিং। 7과 1. 들은 것을 고르십시오. শোনার বিষয়টি বাক্যে প্রকাশ করো। 가방, কি বলেছে? খাবাং। খাবাং মানে কি ব্যাগ। তাহলে দেখেন খাবাং কোথায় আছে? খাবাং এখানে আছে। খাবাং, খাবাং অর্থ কি ব্যাগ। তারপর দেখেন এটা শেষ। 2 নাম্বার দেখবো আমরা। 2. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. তার মানে কি প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। তাহলে এটা কিসের ছবিতে আছে? চিরুনি। দেখেন তারা কি বলবে। 이게 뭐예요? লিসেনিং এ বলছে ইগে অর্থ এটা, বো হে ও এটা কি। তাহলে দেখুন এটা কি, এটা কি আমরা জানি, এটা ছবি দেখে আমরা কি বুঝতেছি? এটা চিরুনি। তাহলে 1 নাম্বার বি সিও, এটা চিরুনি। 2 নাম্বার ইয়ল সেও চাবি। 3 নাম্বার খৌরিও আয়না। 4 নাম্বার হজাং ফোমিও, এটা কি প্রসাধনী বা কসমেটিক। তাহলে এটা কি হবে? 1 নাম্বার অ্যান্সার হবে যে ফিসিও, এটা কি চিরুনি। এখন আমাদের লিসেনিং শেষ। এখন আমরা পড়ব রিডিং। ইপিএস টপিক ইকি, ইপিএস টপিক রিডিং। তাহলে দেখেন ইরেস 3번 1 থেকে 3 থাউম খুরিমুল বগো, পরবর্তী ছবি দেখে বা নিচের ছবি দেখে মান্নুন সঠিক থানারুল বাক্য খরুশিপসীয় বাছাই করুন। পরের ছবি দেখে সঠিক শব্দ কি করুন? বাছাই করুন। তাহলে 1 নাম্বার দেখেন এটা ছিপ, ছিপ মানে কি বাড়ি। 3 নাম্বার সিজাং অর্থ বাজার। 3 নাম্বার হৈসা অর্থ কোম্পানি। 4 নাম্বার মাথু অর্থ কি মাঠ। তাহলে এটা কি হবে? 1 নাম্বার ছিপ, ছিপ মানে কি বাড়ি। 2 নাম্বার দেখেন মিয়ংশিন সেলুন, সরি 1 নাম্বার মিয়ংশিন সেলুন। 2 নাম্বার ফিয়েনেজম 24 ঘন্টার খোলা দোকান। 3 নাম্বার শ্বেতাক্ষ লন্ড্রি। 4 নাম্বার শিফা মার্কেট সুপার মার্কেট। তাহলে এটা কি হবে? শ্বেতাক্ষ, এটা কি হবে? শ্বেতাক্ষ লন্ড্রি। আবার দেখেন 3 নাম্বার এটি কিসের ছবি? ছাতা। তাহলে 1 নাম্বার ইবুল, এটা কম্বল। 2 নাম্বার উষান, এটা ছাতা। 3 নাম্বার ইয়লসে, এটা চাবি। 4 নাম্বার খাবাং, এটা ব্যাগ। তাহলে এটা কি হবে? এটা হবে উষান। উষান অর্থ কি ছাতা। এখন দেখেন সায়সবন 4 থেকে 5 বিনখানি থুরোখাল খাজাং আলমাজন খসল খুরুশিপসিও, শূন্যস্থানের জন্য সঠিক শব্দটি বাছাই করুন। তাহলে ইয়োগিগা এটা ড্যাশ ইমনিকা, এটা ড্যাশ বলছে সামুসির ইমনিদা, এটা কি অফিস। খা কি করেছে? প্রশ্ন করেছে এবং না উত্তর দিয়েছে। তাহলে এখানে কি হতে পারে? অঞ্জে, অঞ্জে অর্থ কি কখন। 2 নাম্বার নবু অর্থ কে। 3 নাম্বার অদি অর্থ কোথায় বা কোন জায়গা। তাহলে ইয়োগিগা অদি ইমনিকে, এটা কোন জায়গা বা এটা কোথায়। তখন সে আনসার করেছে সামুসির ইমনিদা, এটা কি অফিস। তাহলে এটার সাথে কোনটা মিলবে? 3 নাম্বার মিলবে। 4 নাম্বার মুসুন, মুসুন মানে কি বা কোন। তাহলে ইয়োগিগা মুসুন ইমনিকে, এটা কোন। সে যদি বলে এটা অফিস, হবে? হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 নাম্বার ইয়োগিগা ওয়াদি ইমনিকা, যে এটা কোন জায়গা। 5 নাম্বার দেখেন ছগিন, ওইটা ড্যাশ ইও, ওইটা ড্যাশ। এ বলেছে খাজক স্বাধীন ইয়েও, এটা কি পারিবারিক ছবি। তাহলে দেখুন এখানে লিখেছে ওয়ে, ওয়ে মানে কেন।
2 নাম্বার মো, মো অর্থ কি? 3 নাম্বার ঝাংস, ঝাংস অর্থ জায়গা। 4 নাম্বার নারা, নারা অর্থ দেশ। তাহলে বলছি ছগে, এটা হবে 2 নাম্বার যে ছগে মু এ ও, ওইটা কি? তাহলে কি হবে? খাজক স্বাধীন ই এ ও, এটা কি? পারিবারিক ছবি। এটা আমাদের শেষ। এখন পড়বো আমরা হোয়াকজাং ইয়নসু, বর্ধিত অনুশীলন। তাহলে ইরেস সাম্বন 1 থেকে 3, থাউম খুরিমুল বগু, নিচের ছবি দেখে আলমাজন সঠিক থানরুল বাক্য খরুশিপসীয় বাছাই করুন। তাহলে দেখেন 1 নাম্বার এটি কি? দেখেন খিসুকসা ইয়, খিসুকসা ইয়, এটা কি? ছাত্রাবাস। 2 নাম্বার শ্বেতাক্ষ ইয়, এটা কি? লন্ড্রি। 3 নাম্বার মিয়ং সিরিয়, এটা কি? সেলুন। 4 নাম্বার হোয়াজাং সিরিয়, এটা কি? টয়লেট। তাহলে এটা কি হবে? কোনটা হবে বলেন? এটা হবে খিসুক সাইয়েও, এটা কি? ছাত্রাবাস। 2 নাম্বার দেখেন মাথু ইও, এটা কি? মার্ট। 2 নাম্বার হইসাইও, এটা কোম্পানি। সামুসিরো, এটা কি? অফিস। 4 নাম্বার ফিওনে জমিও, এটা কি? 24 ঘন্টার খোলা দোকান। তাহলে এটা কি হবে? হইসা। হইসা অর্থ কি? কোম্পানি। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? 2 নাম্বার। 3 নাম্বার দেখেন ছিগাবিও, এটা কি? মানি ব্যাগ। 3 নাম্বার ইবুরিও, এটা কি? কম্বল। 3 নাম্বার উষানিও, এটা কি? ছাতা। 4 নাম্বার খাবাং ইও, এটা কি? মানি ব্যাগ। তাহলে এটা কি হবে? 4 নাম্বার হবে যে খাবাং ইও, এটা মানি ব্যাগ। এখন দেখেন সায়ে ছয় ইউকবন 4 থেকে 6, বিনখানি থুরুখাল খাজাং আল মাজিন খসুল খুরুশিপসিও, শূন্য স্থানের জন্য সঠিক শব্দটি কি করুন? বাছাই করুন। তাহলে দেশ এ বলেছে নে, হ্যাঁ। সামুসির ইমনিদা, এটা হ্যাঁ অফিস কক্ষ। তাহলে কি প্রশ্ন করতে পারে যে ইগে, এটা মই, এটা কি? আর এ বলে হ্যাঁ এটা অফিস হবে না। 2 নম্বর ইয়োগিগা খিসুক সাহেব, এটা কি? ছাত্রাবাস। এ বলছে হ্যাঁ এটা অফিস হবে না। 3 নাম্বার শিকদাঙ্গি অদিও, রেস্টুরেন্টটি কোথায়? আর এ যদি বলে হ্যাঁ এটা অফিস, তাও মিলবে না। যদি আমরা বলি ছগিগা সামুসিরে, ওইটা কি অফিস? ওইটা কি অফিস? তাহলে কি নে, হ্যাঁ সামুসির এমনিতে, হ্যাঁ এটা কি? অফিস। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? 4 নাম্বার। এখন দেখেন 5 নাম্বারে ইয়োগিগা, এটা দেশ এমনিকা, এটা দেশ। তো বলছে শ্বেতাক্ষ এমনিদা, এটা কি? লন্ড্রি। তাহলে ইয়োগিগা নগু অর্থ কে? মত অর্থ কি? অদি অর্থ কোথায়? 3 নাম্বার হইস অর্থ কোম্পানি। তাহলে আমরা বলবো ইয়োগিগা ওয়াদি ইমনিকা, এটা কোন জায়গা? তখন যদি আমরা বলি শ্বেতাক্ষ ইমনিদা, এটা হ্যাঁ এটা লন্ড্রি। তাহলে আমাদের কি হবে? এই এর প্রশ্নের সাথে এর উত্তর কি মিলবে? এখন দেখেন আমরা পড়বো 6 নাম্বার নেইরুন, আগামীকাল উল গোপ নারিমনিদা, যে আগামীকাল বেতন পাওয়ার দিন ছুমারে, ছুটির দিনে ছিনগু দুল গোয়া। ছিনগু অর্থ বন্ধু, দুল মানে কি? একের অধিক। এটা একটা গ্রামার, এটা দ্বারা একের অধিক বোঝাবে। তাহলে ছিনগু মানে যদি বন্ধু হয়, তাহলে দুল যখন দিব তখন কি হবে? বন্ধুদের। আবার দেখেন যদি হাকসাং অর্থ ছাত্র হয়, তাহলে যখন হাকসাং এর সাথে দুল দিব তখন কি হবে? ছাত্রদের। তাহলে এটা বুঝতে পেরেছি। তাহলে সুমারে ছুটির দিনে ছিনগুদুল গোয়া, যে বন্ধুদের, এই গোয়া, গোয়া মানে কি? সাথে। তাহলে বন্ধুদের সাথে ইয়ং হওয়ারুন সিনেমা, বোদা মানে কি? দেখা। এই বোদার সাথে যখন এই র থাকবে তখন আমি কি? তে, এই র কি দিবে? তে। যদি বড় মানে দেখতে হয় তাহলে ধরেন সা, সাদা মানে কি? কেনা। তাহলে সাদ সাথে যখন আমরা র দেবো তাহলে কি হবে? কিনতে। আবার মগদা মানে কি? খাওয়া। তাহলে মগ্র, মগ্র তার মানে কি হবে? খেতে। তাহলে সুমারে ছুটির দিনে সিনগুদুল গোয়া, বন্ধুদের সাথে ইয়ং হওয়া রুল সিনেমা বড় দেখতে দেশে খাল খমনিদা, দেশে যাব। সিনেমা দেখতে দেশে যাব। তাহলে 1 নম্বর সজম, বইয়ের দোকানে সিনেমা দেখতে যাব। 2 নম্বর উনহ্যাং, ব্যাংকে সিনেমা দেখতে যাব। 3 নম্বর শিকদাং, রেস্টুরেন্টে সিনেমা দেখতে যাব। 4 নম্বর খুকজাং, সিনেমা হলে সিনেমা দেখতে যাব। তাহলে কোনটা হবে? 4 নাম্বার। কি বলেছে তাহলে? নেইরুন ওলগুপ নারী নিদা, যে আগামীকাল বেতন পাওয়ার দিন ছুমারে ছিনগুদুল গোয়া, ছুটির দিনে বন্ধুদের সাথে ইয়ং হওয়ারুল বড় সিনেমা দেখতে খুব জাঙে খাল খমনিদা, কোথায় যাব? সিনেমা হলে যাব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রত্যেকটা অধ্যায় এভাবেই আমরা পড়ব, কোনো কিছুই বাদ দিব না। এইভাবে যদি আমরা পড়ি, ধৈর্যের সহিত পড়ি। আমি আগেই মানে আগেই বলে রাখতেছি, যখন আমরা কোরিয়ান লাইনে পা দিব বা কোরিয়ান পড়ার চেষ্টা করব তখন আমাদের প্রচুর সময় দিতে হবে এবং আমাদের ধৈর্য থাকতে হবে। যে এখানে একটা ভিডিও 1 ঘন্টা বা 2 ঘন্টা, এটা কোনো ব্যাপার না। এটা আপনাকে মনে করতে হবে না, আমাকে কোরিয়ান ভাষা শিখতে হলে, কোরিয়াতে যেতে হলে আমাকে ধৈর্যের সহিত আমাকে কি করতে হবে? আমাকে A to Z দেখতে হবে। তাহলে যদি A to Z দেখেন তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারবেন এবং আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।